নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। পুজো ভালোই কেটেছে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রতি রইল। আজ যে একটা নতুন সংবাদ দেব, আপনারা অনেকেই রাশি লগ্ন ইত্যাদি বলে প্রশ্ন করেন এবং বারবার রিকোয়েস্ট করেন যে একটি উত্তর যাতে পাই, কিন্তু এইভাবে উত্তর বলা যায় না ভাই। গোটা ছকটাকে বিচার না করে অঙ্ক না কষে কি উত্তর বলা যায়? ঠিক একই রকমভাবে গোটা ছক বিচার করতে হয়। তো যাই হোক, আপনাদের দুই একজন বা দু পাঁচজনের সাহায্য যদি করতে পারি ফ্রি অফ কস্ট, তার জন্য আপনারা পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং কোথা থেকে লিখছেন বা বলছেন, কাছাকাছি শহর যেটা সবাই চিনবে আর কি, এরকম সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন। রাশি লগ্ন দেওয়ার দরকার নেই, আমি বের করে নেব আমার ল্যাপটপ থেকে। একটি মাত্র প্রশ্ন করবেন যেটা আপনার খুব দরকার, যাদের খুব প্রয়োজন তারাই করবেন। আমি 30 তারিখে একটা ভিডিও করব, প্রশ্ন উত্তর পর্ব। 1 তারিখে আপনারা পেয়ে যাবেন। সম্ভাব্য কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরেকবার বলে দিই, পুরো নামটা দেবেন, কোথা থেকে লিখছেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, আর সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন। তাদের ডেটের সঙ্গে মিলিয়ে নিতে সুবিধা হবে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই অক্টোবর 2025 কেমন যাবে তার নক্ষত্র ফল। এই অশ্লেষা যে বুধের নক্ষত্র, চন্দ্র যে নক্ষত্রে থাকে আমরা জন্মের সময়, সেটাই আমরা জন্ম নক্ষত্র। সেই নক্ষত্র অনুসারে আমি এই রেজাল্টগুলো বলছি। তাহলে অশ্লেষা মানে বুধের নক্ষত্র। তাহলে কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় আছে শুক্র এবং কেতু, দুটোই আছে পুরো ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। এই শুক্র যে একাদশপতি এবং চতুর্থপতি। ফলে এই শুক্র আপনাদেরকে মোটামুটি ভালো ফল দেবে, অর্থ আসবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন। তবুও সেখানে কিন্তু কিন্তু থাকলো একটু বাধা বিপত্তি, একটু সংগ্রাম, এইগুলো কিন্তু হতে পারে। খুব সহজেই যে অর্থ চলে আসবে তা নয়, তবে লেগে থাকবেন। লেগে থাকলেই প্রথম দিকে একটু ঝামেলা হবে, পরের দিক থেকে অর্থের আগমন ঘটবে, পরিবারের মধ্যে সুখ শান্তি এইগুলো বিরাজ করবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন, যা কাউন্সিলর, লয়ার, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এজেন্সি লাইনে কাজ করেন, তাদের বেশ ভালো। মধুর ভাষায় আপনাদের কাজ হবে এবং আয় উপার্জন বাড়বে। একাদশপতি দ্বিতীয় আছে, অর্থের সঙ্গে সঞ্চয়ের একটা কানেকশন, ফলে কিছু সঞ্চয় এইগুলো হতে পারে। এরপর তৃতীয় আছে রবি, দ্বিতীয়পতি তৃতীয়, হস্তা অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। তো চন্দ্রের নক্ষত্র মোটামুটি ভালো ফল পাবে, কারণ লগ্নপতিতে চন্দ্র বা রাশিপতি। এই রাশিপতি বা লগ্নপতি হওয়ায় ব্রেনের দিক থেকে ভালো, স্মৃতিশক্তি বাড়বে, স্টুডেন্টদের ভালো হবে, যারা ব্যবসা করেন তাদেরও ভালো হবে। তবে এখানেও কিন্তু একটু ঝামেলা আছে, শত্রু থেকে সাবধানে থাকবেন। আর সেরকম কিছু হবে না, পেছন থেকে কেউ আপনার ক্ষতি করতে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এরপর মঙ্গল, কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল, সে আছে স্বাতী নক্ষত্র। স্বাতী বেশ ভালো নক্ষত্র, যেখানে মা সরস্বতী বিরাজ করেন, যেখানে বজরংবলীর আশীর্বাদ আছে। এর একটু ছটফটে চঞ্চল হয়, কিন্তু ভালো ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়। তো এই 14 নক্ষত্র থাকলে আপনার ধর্মের প্রতি আস্থা বাড়বে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, সকলকে নিয়ে চলার একটা মানসিকতা তৈরি হবে, কিছু দান ধার করার মানসিকতা বা সামর্থ্য আপনার আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার নিয়ে দাম্পত্য জীবন বেশ সুখের সঙ্গে কাটাতে পারবেন। বেশ ভালো ফল আপনারা আশা করতে পারেন। আবার
পঞ্চমপতি এবং দশমপতি, তাহলে রাজযোগকারী। এই রাজযোগকারী গ্রহ হওয়ায় মঙ্গল চতুর্থে বসে আছে, তাহলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট তাদেরও বেশ ভালো যাবে। যারা জমি জায়গা ক্রয় করতে চাইছেন ক্রয় করতে পারবেন, গৃহ নির্মাণ হতে পারে বা হওয়ার একটা পরিকল্পনা তৈরি হতে পারে এই সময়ে। সুতরাং মোটামুটি এই মঙ্গলের কাছ থেকে আপনারা ভালো ফলই পাবেন। ভাতৃ সম্পর্ক বৃদ্ধি হতে পারে, ঋণ দেনা থাকলে তা মিটে যেতে পারে। এই 17 তারিখের পরে মঙ্গল বৃশ্চিকে যাবে, অর্থাৎ পঞ্চমপতি পঞ্চমে যাবে, তখন আরও ভালো ফল দেবে, তখন আরও ভালো ফল পাবেন, কারণ মঙ্গল স্বক্ষেত্রস্থ হবে। তো যাই হোক, এইবার অষ্টমে আছে রাহু। অষ্টমে রাহু 25 নক্ষত্রে, 25 মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুরো ভাদ্রপদ। এটাও ভালো ফল পাবেন, বেশ ভালো ফল পাবেন। অষ্টমে রাহু থাকলে যে বাধা বিপত্তি, সংগ্রাম, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, বিরোধীর কোর্ট কাছারি, প্রাইভেট পার্টে রোগ, এইগুলো হয়, এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন, মোটামুটি ভালো পাবেন। অন্তত অ্যাক্সিডেন্ট বা খারাপ কিছু ঘটবে না, সেটা আপনাদের অ্যাভয়েড করে দেবে। যদিও গ্রহটা রাহু, নক্ষত্রটি কিন্তু খুব ভালো, যে জায়গায় নক্ষত্রটি বসে আছে দারুণ ভালো, যার ফলে যাদের প্রাইভেট পার্টে রোগ আছে রোগ থেকে মুক্তি পাবেন, যাদের ঋণ আছে অনেকটা ঋণ মিটতেও পারে বা মেটার পজিশন দেখা দিতে পারে। যারা লটারি কাটেন, শেয়ার মার্কেটে আছেন, তারা এগুলো 2-4টে লটারি কাটবেন, শেয়ার মার্কেটে একটু বুঝে ইনভেস্ট করবেন, তবে নেশা করবেন না, অবশ্যই নয়। রাহু কিন্তু নেশার গ্রহ, একদম ডুবিয়ে দিতে পারে, তবে 2-4টে কেটে দেখবেন। এরপর নবমে আছে সপ্তমপতি অষ্টমপতি শনি। এই শনি এখনো পর্যন্ত 26 নক্ষত্র আছে তার নিজের নক্ষত্র, কিন্তু আজকেই পরিবর্তন হবে, দিয়ে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাবে, অর্থাৎ ওই যে রাহু যে নক্ষত্র আছে, তাহলে একই নক্ষত্রে আছে কিন্তু ভালো ফল পাবেন, বেশ ভালো ফল পাবেন। কারণ নক্ষত্রগতভাবে দারুণ শুভ, শুধু শুভ নয় দারুণ শুভ। তা দারুণ শুভ যদি হয় তাহলে তার শুভ ফল পাবেন। কি শুভ ফল পাবেন? এটা বৃহস্পতির নক্ষত্র আছে, বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি, আবার শনি হচ্ছে ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমপতি। তাহলে এই সমস্ত জায়গা থেকে যে বিচারগুলো হয় সেইগুলো শুভ ফলের আশা আপনি করতে পারেন। এখন কি কি বিচার হয় তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকবারই বলেছি। এরপর আসবো দেবগুরু বৃহস্পতি বসে আছে দ্বাদশে। অবশ্য 18ই অক্টোবর এই দেবগুরু বৃহস্পতি লগ্নে চলে আসবে বা রাশিতে, তখন তুঙ্গস্থ হবে কর্কটে। তার ষষ্ঠপতি নবমপতি যদি কর্কটে তুঙ্গ হয় তাহলে কর্মক্ষেত্রে বিশাল ডেভেলপ হবে, অর্থগতভাবেও দারুণ উন্নতি হবে, অর্থ আসবে, অর্থের কারক গ্রহ তো। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতা ভালো হবে, যারা হায়ার এডুকেশন করছেন তাদের ভালো হবে, যারা পিএইচডি লেভেল আছেন তাদের সাকসেস আসবে তাড়াতাড়ি, এইগুলো আপনারা পাবেন। সমাজের মধ্যে থাকা, সমাজে থেকে সমাজের উপকার পাওয়া, নতুন বন্ধুদের হেল্প পাওয়া, এইগুলো আপনারা পাবেন। কারণ 7 নক্ষত্র দারুণ ভালো জায়গায় বসে আছে, ফলে সব দিক থেকে আপনারা এই বৃহস্পতির কাছ থেকে হেল্প পাবেন। পরিশ্রম কমবে, যারা কঠোর পরিশ্রম করে কাজ করেন কিছুটা সেখান থেকে রিলিফ পাবেন, অল্প পরিশ্রমেই উপার্জন হবে। দেবগুরু বৃহস্পতি ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন। তো যাই হোক, আমি অষ্টাদশা নক্ষত্রের অক্টোবর 2025 কেমন যেতে পারে সেই সম্বন্ধে 2-4 কথা বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।